হ্যালো। তো আজকে আমি স্টার্ট করছি বিজনেস স্টাডিজের প্রথম চ্যাপ্টার স্টাফিং। ঠিক আছে, মানে এর বাংলা হচ্ছে কর্মী পদ পূরণ। ঠিক আছে, প্রথমে আমাদের জানতে হবে স্টাফিং কাকে বলে। দেখো, স্টাফিং হলো ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হয় দক্ষ কর্মী ও ব্যবস্থাপকদের। ঠিক আছে, আমরা পয়েন্টগুলো নোট করতে থাকবো। ব্যবস্থাপনার জন্য প্রয়োজন কি কি? দক্ষ কর্মী ও ব্যবস্থাপকদের। ঠিক আছে, আর এইরূপ উপযুক্ত যোগ্য কর্মী ও ব্যবস্থাপক সন্ধান ও নিয়োগ করার প্রক্রিয়াকেই বলা হয় কর্মীপদ পূরণ করা। মানে ধরো তোমার একটা অফিস আছে, ঠিক আছে, তোমার একটা অফিস আছে, সেই অফিসটাকে রান করার জন্য তুমি যে কাউকে ওখানে রাখবে না। তোমাকে সেই অফিসটা রান করার জন্য একটা ভালো এডুকেটেড স্টাফ রাখতে হবে, তার জন্য। ঠিক আছে, ভালো একটা যে প্ল্যানিং করতে পারে তাকে রাখতে হবে। যে কেউকে তুমি ধরে নিয়ে গিয়ে তো আর অফিস খুলে দিতে পারবে না। একটা অফিসে একজন পড়াশোনা জানা বা একটা এক্সপিরিয়েন্স লোক তোমার লাগবে, যে বাজারে দাম দর করতে জানে, যে ঠিকঠাক করে অফিসটাকে মেনটেন করতে পারবে। এরকম কারোর সাথে তুমি অফিস খুলবে। তো এই যে প্রক্রিয়া, একটা দক্ষ একটা এডুকেটেড কর্মচারীকে নিয়োগ করা, একটা সুন্দর প্ল্যানার বা একটা ব্যবস্থাপককে অফিসে নিয়োগ করাকে বলা হয় কর্মীপদ পূরণ। ঠিক আছে, এই কর্মীপদ পূরণের সংজ্ঞাটা তোমরা নানা রকম রাইটারের বইতে পেয়ে যেতে পারো, যেমন হচ্ছে নায়ক নায়ক, এছাড়াও ভদ্র সৎপতিরও বই আছে, তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। আমি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, যদি তোমাদের ইচ্ছা হয় তো ওটাও তোমরা পরীক্ষায় লিখতে পারো। ঠিক আছে, সংজ্ঞাটা হলো যে সংগঠন প্রক্রিয়ার মাধ্যমে কারবারে প্রয়োজন মতো কর্মী সংগ্রহ করা, কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করা, পদ পরিবর্তন করা, পদের উন্নতি করা, নির্বাচন, নিয়োগ, ছাঁটাই, এই সব প্রভৃতি কাজগুলিকে সুসম্পন্ন করতে সাহায্য করে সেই প্রক্রিয়াকে বলা হয় কর্মীপদ পূরণ।
ঠিক আছে, তোমরা চাইলে এই সংজ্ঞাটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, কর্মীপদ পূরণের গুরুত্বগুলো কী কী এবার আমরা জানব। এই কর্মীপদ পূরণ এর গুরুত্ব কি, কেন কর্মীপদ পূরণ করার দরকার। ঠিক আছে, প্রথমত কর্মচারী নিয়োগ করতে হবে। কর্মীপদ পূরণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যোগ্য পদে যোগ্য কর্মচারী নিয়োগ করা সম্ভব হয়। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারী ঊর্ধ্বন্নত ও অধস্তন নির্বিশেষে নিয়োগের যাবতীয় আনুষ্ঠানিক এই বিভাগ সম্পন্ন করে। মানে এই কর্মীপদ পূরণের এই বিভাগের কাজই হলো একটা দক্ষ কর্মচারী নিয়োগ করা। যদি তুমি দক্ষ কর্মচারী নিয়োগ করতে পারছো না কোনো কারণবশত, তুমি তাহলে যে কর্মচারী তোমার কাছে আছে তাকে প্রপার শিক্ষা দেওয়া সেই কাজটার ব্যাপারে। ধরো সে মেশিন চালাবে, তো সেই মেশিনটার ব্যাপারে তোমাকে প্রপার তাকে নলেজ দিতে হবে, পড়াশোনা করাতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পদোন্নতির ব্যবস্থা করা। পদোন্নতির ব্যবস্থা করা, ধরো তুমি কোনো কর্মচারীকে একই পদে অনেক বছর ধরে কাজ করাচ্ছ, অনেক বছর, 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, সেই পদেই অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। যদি তুমি তার পদের উন্নতি না করো, তাকে জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেলে না পাঠাও, তাহলে সে একঘেয়েমি হয়ে যাবে, তাহলে তার কাজ করার কোনো ইচ্ছা থাকবে না। তাই পদোন্নতি করাটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে সঠিক বেতন ও মজুরির হার নির্ধারণ করা। সঠিক বেতন ও মজুরির হার নির্ধারণ করা। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সঠিকভাবে কোন কর্মচারীকে কত বেতন দেওয়া উচিত আমরা নির্ধারণ করতে পারি। ধরো যে জুনিয়র লেভেলে আছে তার একটু মাইনে কম থাকবে, যে সিনিয়র লেভেলে আছে তার মাইনে কম থাকবে, এবং আমরা কখনো কখনো বোনাস দিয়েও কর্মচারীদের উৎসাহিত করতে পারি, ঠিক আছে, যাতে কিনা তারা বেশি কাজ করতে আগ্রহী হবে। ঠিক আছে, তারপর পরের পয়েন্ট হচ্ছে শ্রমিক কল্যাণ। শ্রমিক কল্যাণ বলতে শ্রমিকদের যাতে কর্মে দক্ষতা, উৎসাহ, উদ্দীপনা এবং সন্তুষ্টি বিধান হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে বোঝায়। এখানে কল্যাণমূলক কাজ বলতে ছুটির সুযোগ, বিশ্রামের সুযোগ, রোগের চিকিৎসার ব্যবস্থা, কারখানার মধ্যে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, দুর্ঘটনা, বিমান অবসর ভাতা, এই সবগুলোকেই বোঝায়। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট হলো মালিক ও কর্মচারীর মধ্যে সুসম্পর্ক। মালিক ও কর্মচারীর মধ্যে সুসম্পর্ক। মালিক ও কর্মচারীর মধ্যে সুসম্পর্ক দৃঢ় করার জন্য কর্মীপদ পূরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালিক ও কর্মচারীর মধ্যে কোনো অসন্তোষ দেখা দিলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখা গেছে সেই অশান্তি দূর করে এবং পারস্পরিকের মধ্যে সমঝোতার মাধ্যমে সুসম্পর্ক গড়ে তোলে এই পদ্ধতি। ঠিক আছে, আর 6 নম্বর কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কি উৎপাদনে বৃদ্ধি হয়, উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পায়। পরিমাণ বৃদ্ধি মানে ধরো যদি কর্মীরা সঠিক টাইমে কাজ করছে, ওদের তুমি সঠিকভাবে বোনাস দিচ্ছ, তাহলে স্বাভাবিকই তোমার যে প্রোডাকশানটা আছে সেটা অটোমেটিক গ্রো করবে, সেটা তোমার অটোমেটিক আপের দিকে যাবে, প্রোডাকশানটা কোনো মতেই কম হবে না, এবং প্রোডাকশান যদি তোমার কাজ ভালো মতো হয় তাহলে তোমার সেলসটাও গ্রো করবে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা,
আমরা নেক্সট ভিডিওতে জানবো কি কর্মীপদ পূরণের মানব সম্পদ ব্যবস্থাপনা একটি অংশ বিশেষ। এই কেন এটা বলা হয়েছে এবং কেন এটাকে রিসোর্স অফ ম্যান পাওয়ার বলা হয়েছে সেটা আমরা জানবো নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।